নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। অনেক দিন পর আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি মাংসের রেসিপি। পুরনো দিনের হারিয়ে যাওয়া এই মাংসের রেসিপিটি আজ আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। এই রেসিপিটির নাম মাংসের গড়গড়া। আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত একবার এই মাংসের গড়গড়া বাড়িতে তৈরি করে দেখুন। খেতে দুর্দান্ত স্বাদের। ভীষণ সহজ এই রান্নাটি করতে। প্রথমেই মাংসটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই আমি বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় সেই কারণে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে একটু লো ফ্লেমে ক্যারামেলাইজড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর গরম মশলাকে একটু হালকা করে ভেঙে নিয়ে মশলাগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেটেড মাংসটা। তারপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে তারপর কষাতে থাকবো। অন্যদিকে আমি মিক্সিং জারে 15-20টা কিশমিশ, জয়িত্রী আর জায়ফল নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পেঁয়াজটা। এবার কোনো রকম জল অ্যাড না করে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। দেখুন মাংসটা কষতে কষতে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই সময় এর মধ্যে আমি পেঁয়াজ, কিশমিশ আর জায়ফল জয়িত্রীর পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। মিনিট 15 লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে জলটাকে মাংসের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ড্রাই রোস্টেড মশলা। এই ড্রাই রোস্টেড মশলাটার মধ্যে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর কালো মরিচ। তারপর সেগুলোকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে একটা পাউডার তৈরি করে নিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পুরো মাংসটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম। আপনারা যদি আস্তে আস্তে লো ফ্লেমে কষিয়ে মাংসটা রান্না করতে পারেন তবে তার স্বাদ সব থেকে ভালো হয়। তবে আমি একটু সময় বাঁচানোর জন্য এটাকে প্রেসার কুকারে দিয়ে হুইসেল তুলে নিয়েছি। মাংসের কোয়ালিটির ওপরে নির্ভর করবে ঠিক কতগুলো হুইসেল আপনার দিতে হবে। হুইসেল দেওয়ার পরে যখন প্রেসারটা পুরো রিলিজ করে যাবে সেই সময় আমি প্রেসার কুকারটা খুলে এর মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি এই হারিয়ে যাওয়া
পুরনো দিনের রান্না মাংসের গড়গড়া। ভিডিওটা আজ তবে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।